এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইয়ালামু খাইনাতাল আয়ুনি, তোর দৃষ্টি আমাদের কাছে সুরক্ষিত আছে। আমরা দেখব তুমি যে মিলাবে, আমরাও মিলায়া দেখব ঠিক আছে কিনা। আমরা কিন্তু ডেলি 24 ঘন্টা সুরক্ষিত করি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি, আমাদের কাছে কিন্তু সুরক্ষিত আছে। পারবেন একটা একটা মিলাইয়া দিতে? কতবার দেখলাম ও যুবক বলো না, পারবা দেখ বলতে? হ্যাঁ পারবা? কি কি দেখলা বলতে পারবা? কয়টা ক্যামেরা দিয়ে দেখি? দুইটা, ঠিক না? উনি বলছে দুইটা, আপনারা কি বলেন? দুইটা। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। যুবক তুমি 26 কোটি ক্যামেরা দিয়া দেখো। নারী পুরুষকে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, পুরুষ নারীকে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, যুবক যুবতীর দিকে তাকায় তো 26 কোটি ক্যামেরা দিয়া তাকায়, যুবতী যুবককে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। মানুষ যে যাকেই দেখুক না কেন 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। 26 কোটি, 13 13 26। আরে আপনি গো বিজ্ঞানের কথা, কোরআনেরটা তো আরো বড়। বিজ্ঞান না মানেন? বিজ্ঞানের যুগ না। প্রত্যেক ক্যামেরার পিছনে ক্যাবেল আছে, ক্যাবেল। 26 কোটির তার পিছে চলে গেছে, পিছে জায়গা ব্যবহার হয়েছে 1.6 সেন্টিমিটার। উনি তো মানতে চায় না, কয় কোরআনেরটা কিনা। মানায় দিব ওনারে? উনি আনুক না, সভাপতি না হোক, কমিটির তো হবে, ঠিক না? সারা দুনিয়ার চৌখের ডাক্তার ডাইকা এখানে নিয়ে আসুক, আর প্রশ্ন করুক, শত শত বৎসর তোদের গবেষণা, ছোট একটা চোখ যেটা আধা ছটা ওজন, বল গবেষণা করতে করতে কতটুক গেলি আর কতটুক বাকি। সারা দুনিয়ার ডাক্তার আমার সাথে একমত হবে, ওনার সাথে একজনও একমত হবে না। যে গবেষণা করতেছি এটা বলতে পারি, কতটুক গেছি এটাও বলতে পারি না। এটা শেষ হবে কবে, এই দুনিয়ার জীবনে শেষ হবে কিনা এটাও জানি না। যেই আল্লাহ এতটুক জায়গার ভিতরে এরকম কুদরত ফিট করতে পারে, ওই আল্লাহ এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরাও ফিট করতে পারে। এটাই তো বুঝাইতে চাইতেছি। সময় শেষ, পড়ায় কাছের দিকে চলে আসছি। পাবেন কাজে দিবে, নাইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। কালকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। দুনিয়ার পরিচয় চলবে না, দুনিয়ার আইডি কার্ড চলবে না, দুনিয়ার ভিজিটিং কার্ড চলবে না। কোরআন সুস্পষ্ট যদি কোনো কিছু চলতো, তাহলে কোরআন এইভাবে আমাদেরকে বুঝাইতো না। এক একটা জিনিস আইনা আইনা বুঝাইছে। যদি দুনিয়ার পদেই চলতো, দুনিয়ার রাজত্বই যদি চলতো, তাহলে সবচেয়ে বেশি রাজত্ব চলতো নমরুদের। আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা পাইতো নমরুদ। ওর রাজত্ব ছিল 800 বৎসর। কত কত? কোন বিরোধী পার্টি ছিল না, নো অপোজিশন। মশা ঢুকার আগে 400 বৎসর দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বৎসর বয়স দিয়েছিলেন, তাও ল্যাংরা।
যেটা ঢুকছিল ওর মাথার ভিতরে। 400 বৎসর ওই মশার বয়স ছিল। দুনিয়াকে আল্লাহ দেখাইছে জুতার বাড়ি ছাড়া 400 বৎসর, আর জুতার বাড়ির সাথে 400 বৎসর। মশা ঢুকার আগে যে আসতো সেই ওকে সেজদা করত। মশা ঢুকার পরে নিয়ম চেঞ্জ, যে আসবে আগে মাথায় জুতা দিয়া বাড়ি দিবে, কেননা বাড়ি দিলেই মশা ঠান্ডা থাকতো আর মাথা ব্যথা করতো না। বাড়ি না দিলেই কি কাটতে থাকতো, ভিতর থেকে কামড়াইতে থাকতো, আর ও অতিষ্ঠ হইতে থাকতো। সারাদিন মানুষ কোত্থেকে আসবো, মানুষের খায়ালে কাম নাই তো একজন রে রাখছে, মানুষ যখন থাকবে না তুই বাইরাবি। ওরও তো বউ পোলাপান আছে, ঠিক না? না নাই? 400 বৎসর যখন পাল্লা পুরা হয়ে গেছে, পাল্লা দুই দিকের পাল্লা সমান হয়ে গেছে, ওর মনের ভিতরে আসছে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। আর কত বিবি বাল বাচ্চা ছেড়া ওর মাথায় পিটাইতে থাকবো, একবারই কাহিনী শেষ। কিন্তু এটা দিয়ে তো দুনিয়ার মানুষ উপদেশ গ্রহণ করে না। যদিও কোরআনে ছিল এই কথা, কোরআনে ছিল যে তোর জন্য উপদেশ, কিন্তু কেউ তো গ্রহণ করে না। খালি নিজের বিবেকটা দেখে, বুদ্ধিটা দেখে, বিদ্যাটা দেখে, অবস্থান দেখে ওটার উপরই সাঁতরাইতে থাকে। যাক, যেটা বুঝাইতেছিলাম, ভাবেন কাজে দিবে। হতে পারে বিবেকের পর্দা খুলবে, হতে পারে বন্ধ দুয়ার খুলবে, নাইলে কিন্তু পস্তাইতে হবে। দিলেন কি, দিতেছেন কি, আর দিবেন কি? দিলেন কি ওটা তো দুই একটা দেখাইলাম। এক ফোঁটা পানির থেকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে অস্তিত্ব দিলেন, সবচেয়ে সৌন্দর্য দিয়া দিলেন। কিন্তু যুক্তি বলে না। যুক্তি বলে তো সবচেয়ে শ্রেষ্ঠ হওয়া উচিত ছিল নূরের তৈরিটা। এই বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরিটা কেন শ্রেষ্ঠ হবে? এটারও জবাব আছে। হবে না তো হবে না কেন? সব সৃষ্টি 2 অক্ষর দিয়া তৈরি। কয় অক্ষর দিয়া? অক্ষর বোঝেন? ক খ, আরবির 2 অক্ষর দিয়া তৈরি, কাফ আর নুন। দুটা একত্রিত করলে হয় কুন। কুন দিয়া তৈরি। আর এটা কুদরতি হাতের তৈরি। কিসের তৈরি? কিসের তৈরি? হায় হায়, শুধু কুদরতি হাতের তৈরি না, কোন সৃষ্টিকে না দেখতে দিছেন, না কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিছেন। কমপ্লিটের আগে কোন সৃষ্টিকে দেখতেও দেন নাই। ফি সালাসি যুলুমাত, 3 অন্ধকারের ভিতরে কোন সৃষ্টিকে দেখতে দেন নাই। না, রতন তৈরি হইতেছে, কেউ দেখতে পারবে না। সৃষ্টির সেরা তৈরি হইতেছে, কারো দেখলে দেখা যাবে না। হুজুররা মানবে, আপনারা হয়তো নাও মানতে পারেন। দেখলে হয়তো চোখও লাগতে পারে। আল আইনু হক্কুন, দেখলে চোখও লাগতে পারে। হাদিসে আছে আল আইনু হক্কুন, কারো দৃষ্টি লেগে যেতে পারে, চোখ লাগতে পারে। এই জন্য কাউকে দেখতেও দেন নাই, কারো ছোঁয়াও লাগতে দেন নাই। হায় হায়, এই জন্যই তো বন্ধু জন্ম নিতে দেরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসতে দেরি। আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। যাও, এই পর্যন্ত কাউকে দেখতেও দেই নাই, ছুঁইতেও দেই নাই, কিন্তু সৃষ্টির সর্দার জমিনে পারাইখা ফেলছে। এখন তো সৃষ্টির দেখার অধিকার আছে।
সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। যাও ঘুরায় নিয়ে আসো। এইখানেই শেষ না, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানির ভান্ডারে যা বাকি ছিল, যা বাকি ছিল পুরাটাই ছিল। আবার বাকি ছিল কি? সমগ্র জগতের রুহানির ভান্ডারের যাকে যা দিছেন ওটা বিন্দুও দেন নাই। কি দেন নাই? পুরাটাই রয়ে গেছে। পুরাটা আমার বন্ধুর দিলের ভিতরে ঢেলা দাও। আরিদু আলাইহি কুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল ওয়াহশি ওয়াত তাইর ওয়াল জিন্নি ওয়াল ইনস হাত্তাল মালাইকা, ফেরেশতা, জিন, ইনসান, সমস্ত প্রাণীর যত ভালো গুণ আছে সব ডালো। তারপরেই বলছিল 20 নবীর 20 গুণ দিয়া দাও। ফেরেশতা বলছে নবী তো 100 লক্ষ, রসুল তো 312 জন। তো আল্লাহ জবাব দিছে, আরিদু ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায়া দাও। তো যেটা বুঝাইতেছিলাম, দিছেন কি, দিতেছেন কি? ডেমরার মানুষ যদি অক্সিজেন কিনতে হতো পানির দামে, পানির ডেমরা কেন এই সারা দুনিয়াতে কেউ একটা টিনের ঘরও দেখতো না? হয়তো মাটির ঘর হইতো কিন্তু টিনের হইতো না। হয়তো পাতা দিয়া চাল হইতো কিন্তু কেউ কোনোদিন সাথে ঢালাই দেখতো না। যদি শুধু পানির দামে অক্সিজেন কিনতে হইতো, পানির দামে। বিশ্বাস হয় না? হবে কোত্থেকে? রাগ তো হয়ে যাবেন, ঠিক না? বড় তো বেশি দূরে হই নাই, এই পাতাইল্লা গেলে একটু সামনেই বড় হয়েছি। খিলগাঁও তো বেশি দূরে না এখান থেকে, পাথাইলা গেলে, ঠিক না? বেশি দূরে নাকি? ঘুরা গেলে না অনেক দূরে। আর যদি পাতাইলা মেরা দিই, এই শীতের দিনে তো সবটা শুকনাই ছিল, ঠিক না? গুড়ি তো শুকনার জমানায় উড়ায় না, বৃষ্টির জমানায় উড়ায়। হ্যাঁ, আপনারা কোন জমায় উড়াইছেন? আপনি এই এলাকার লোক, অরিজিনাল বাসিন্দা। কোন জমানায় উড়াইতেন গুড়ি? এই তো শুকনা কালি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, উড়াইতে উড়াইতে চলে আসছি, ডাঙ্গুটি খেলতে খেলতে চলে আসছি। আরে মানজা তো পরের কথা। তো যেটা বুঝাইতেছিলাম, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা যদি লিটার হইতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো পার হেড। বলেন আপনারা স্বামী স্ত্রী দুইজন, 33,000 টাকা ডেলি বিল দিতে হতো। একটা সন্তান নিলে আরো 16,500 যোগ করেন, দুটা হইলে আরো 16,500 যোগ করেন। সারা বাড়িতে ফ্যামিলি ঘরে 4 জন হইলে কত? 66,000 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো। অক্সিজেনের আল্লাহ শুধু শুধু বলে নাই আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই নিজেকে নিয়ে বিশ্লেষণ করস না, তুই নিজেকে নিয়ে ব্যাখ্যা করস না, তুই নিজেকে নিয়ে ভাবস না, তুই নিজেকে নিয়ে চিন্তা করস না, তুই নিজের ভিতরে তাকায় দেখিস না, তুই নিজের ভিতরে ডুব দিয়া দেখিস না আমি তোর পিছনে কতটুকু ডেলি ব্যয় করি।
এই জন্যই আমার কথা শুরু ছিল অমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কোরআন বলে তোকে দিলাম কি, একটা দেখাইলাম দিতেছি কি। 24 ঘন্টা শুধু ব্যয় করেন না, 24 ঘন্টা আমাদেরকে লালন পালন করেন না, 24 ঘন্টা আমাদের পিছনে বাজেট ব্যয় করেন না, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন। নাইলে এই জমিন আপনাকে 1 সেকেন্ড টিকতে দিত না, 1 সেকেন্ড। যুবক, রব্বে কাবার কসম, তোকে 1 সেকেন্ড টিকতে দিত না। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, যেই নাফরমানি করত ওকে 1 সেকেন্ডের জন্য ছাড় দিত না, সুযোগ দিত না। জমিনের চিৎকারই বোঝা যায়, জমিন ডেলি চিৎকার দেয়, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, মেধা আপনার, নাফরমানি আপনার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসি, দিল আপনি দিলেন, চিন্তার বোঝা ও উঠায়, আর নাফরমানি আপনার করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, হাত আপনি দিলেন, কর্ম ও করে। 24 ঘন্টা নাফরমানি আপনার করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, পাও আপনি দিলেন, 24 ঘন্টা ও ব্যবহার করে আর আপনার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, বড় তো আপনিই করলেন। কানা দাঈফা, দুর্বল তো ছিল, ফাকাওয়াইতা, আপনিই তো সুঠামত্ব দিলেন। কানা জাহিলা, ও তো অজ্ঞ ছিল, শিক্ষা দীক্ষা তো আপনিই দিলেন। কানা মিসকিনা, ও মার পেটের থেকে তো নিশ্চয় আসছিল। ফাআগনাইতা, ওকে সাজাইতে 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 হিরু তো আপনিই বানাইলেন। যুবককে তোমার ভিতরে যৌবন সাজায় দিল। কলিকাতা হারবাল না মডার্ন হারবাল না চাইনিজ হারবাল? আমি তো 103 দেশের হারবাল দেখলাম, কোথাও তো যৌবন মিলল না। দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল দেশ, এই পর্যন্ত তো 2-4-20 বার টোকায়া দেখলাম আমেরিকান হারবালে যৌবন পাওয়া যায় কিনা। আজ পর্যন্ত তো দেখলাম না যে আমেরিকান হারবালে যৌবন আছে। ও যুবক, তোকে যৌবন দিয়া সাজাইছে কে? বল না, আরো জোরে বলো। আল্লাহ বললে গুনাহ হবে না। এই জন্যই তো আমি তোমাকে বুঝাইতে চাইতেছি, চিতাতেই সব শেষ না দুনিয়াতেই সব শেষ? আল্লাহ তো বলছিল কি দিছি ভাব, কি দিতেছি ভাব, কি দিব এটাও ভাব। দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? আরে বলেন না, কি দিয়া? কি দিয়া? কি দিয়া? টাকা তৈরি হয় কি দিয়া? তাইলে তো কাগজ দিয়া লেনদেন করে, ওটা তো ছাপের পার্থক্য। আমেরিকায় ছাপাইলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপাইলে পাউন্ড হয়, ইউরোপে ছাপাইলে ইউরো হয়, মালয়েশিয়া ছাপাইলে রিঙ্গিত হয়, ইন্ডিয়া ছাপাইলে রুপি হয়, পাকিস্তানে ছাপাইলে রুপি হয়, আমরা ছাপাইলে টাকা হয়। আসল তো কাগজ। কি কি একটু উন্নত মানের, এটাও কাগজ, কিন্তু একটু উন্নত মানের কাগজ, ঠিক না? ছাপের পার্থক্য। আল্লাহ তো বলে চিন্তা কর, যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারিস আমি তোকে কিনব। আল্লাহ কি দিয়া কিনবেন? জান্নাত, জান্নাত, জান্নাত।
দুনিয়াওয়ালা কিনবে কাগজ দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া জান্নাত। এই যুবকরা তো জান্নাত চিনে না, মা বোনরা তো জান্নাত চিনে না। মা বোনরা যদি জান্নাত চিনতো, হায় হায় হায়, কোন ঘরে ব্যবহৃত কাপড়ের জন্য আলমারি হইতো না। বৎসরে তো 4 জোড়াই ব্যবহার হইতো, 4 জোড়ার বেশি কাপড়ই হইতো না। নতুন বৎসর আসতো, আবার 4 জোড়া নতুন, কিন্তু 1 বৎসরে কমপ্লিট, আগেরটা ফালায় দিত। ব্যবহৃত কাপড় রাখার জন্য আলমারি কোত্থেকে হইতো? যদি বলতো নিবানা কেন, বলবে জান্নাতে না দিবে। ডেলি তো 70 জোড়া দিবে, ডেলি তো 70 জোড়া লেহেঙ্গা পাঠাবে। জান্নাতে ময়লা হইলে দোয়ার ওয়াশিং মেশিন নেই, বাজ ভাঙবে চেঞ্জ। আজকে যেই 70 জোড়া পড়বে, আর জীবনে কোনোদিন ওটার রং, কালার, ডিজাইন দেখবে না। আলমারিও নাই যে ব্যবহৃতটা রেখা দিবে স্মৃতি হিসাবে। আল্লাহ বলবে আলমারি নাই। ডেলি সকালবেলা 70 জোড়া আসবে, 24 ঘন্টায় পড়া শেষ। আমরাও তো ডেলি 70 সেট চেঞ্জ করব। এই সুতা নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। আল্লাহ বলে তোকে যখন বানাইছিলাম তো কোনো সৃষ্টিকে দেখতেও দেখি নাই, ছোঁয়াও লাগতে দেখি নাই। তোকে জান্নাতে যা দিব ওটা কোনো সৃষ্টিকে ছোঁয়া লাগতে দিব না, কারো ছোঁয়া লাগতে দিব না। কাপড় বানাবো তো আমি কুদরত দিয়া বানাবো, খানা পাক করব, আইটেম বানাবো তো কুদরত দিয়া পাক করব, সব আমি কুদরত দিয়া করব। কেননা আমি তোকে তৈরিও করছি কুদরত দিয়া, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই। তোর জান্নাতের যা কিছু আছে কোনটাই আমি সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না, কুদরত দিয়ে তৈরি করবে, দর্জি না। এই জন্যই তো বলি মা বোনরা যদি জান্নাত চিনতো, কারো বাড়িতে প্রসাদনী হতো না। আমাদের বাড়িগুলা তো মিনি মার্কেট, মিনি কসমেটিক্স এর দোকান প্রত্যেকটা বাড়ি। মুসলমান সবচেয়ে বেশি কসমেটিক্স ব্যবহার করে। দুনিয়ার সমস্ত ফ্যাক্টরি চলে মুসলমানের কারণে। আপনারা বিশ্বাস করবেন না, উনি তো করবই না, আগের থেকেই করতেছে না। দুনিয়ার সবচেয়ে বেশি কসমেটিক্স ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সমস্ত কসমেটিক্স চলে মুসলমানের কারণে। কোন জাতি এরকম বেশি কসমেটিক্স ব্যবহার করে না। উনি ড্যামরায় বয়া বয়া বলতেছে, আর আমি 103 দেশ ঘুরা বলতেছি। উনি অনলাইন দেখা বলতেছে, আর আমি বিলকুল নিজের চোখে দেখা বলতেছি। তো যেটা বুঝাইতেছিলাম জান্নাতে, তাহলে এত প্রসাদনী ব্যবহার করতো না। কেননা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। স্বামীর 500 বৎসর আগে জান্নাতে যাবে। কারণ কি জানেন? ওনাদের ভিতরে 2টা জন্মগত শখ আছে। এটা জন্মগত, সেটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে। মেয়ে পিচ্ছি, একবারে ছোট, তারপরেও দেখবেন ও সাজুগুজু লয়ে বেশি নাড়াচাড়া করে, ঠিক না? না মনে হয় ওনার বাড়িরটা করে না। পিচ্ছি, কিচ্ছু বোঝে না, তারপরও ওর কি সাজুগুজু নিয়ে ওর কি নিশা বেশি, ঠিক না? সাজুগুজু, জন্মগত সাজতে ভালোবাসে, ঘরটা সাজাইতে ভালোবাসে। আল্লাহ বলে বন্দি পারিস নাই দুনিয়ায়, চিন্তায় চিন্তায় পারিস নাই, তোকে দিছিলাম কি, দিতেছিলাম কি, দিব কি, উদ্দেশ্য কি, চিন্তায় চিন্তায় তুই পারিস নাই।
না নিজেকে সাজাইতে পারছিস, না ঘরটাকে সাজাইতে পারছিস। মন মতো কিছুই দুনিয়াতে হয় নাই। আজকে যা জান্নাতে, তোর পুরুষের 500 বছর আগে তোকে পাঠাইলাম, নিজেকে মন মতো সাজাবি। আমি তোর জান্নাতটা সাজায়া রাখছি, তারপরও যদি তোর পছন্দ না হয় তুই মন মতো সেটিং কর, সেট কর। মা বোনদেরকে দেখবেন, চৌকি একবার এইদিকে একবার এইদিকে, আলমারি একবার এইদিকে আবার এইদিকে, 2 দিন পর পরই নাড়াইতে চাড়াইতে থাকে। কেন? কয় গেট আপ চেঞ্জ করলাম। আল্লাহ বলে 500 বছর আগে যা, যায়া গেট আপ চেঞ্জ করতে চাইলে চেঞ্জ কর, কেননা তুই দুনিয়ার স্বাস্থ্যও পারস নয়, সাজাইতেও পারস নয়। 500 বছর যেদিন পুরা হবে ওই দিন পুরুষের কাছে মেসেজ আসবে। এই জন্যই কোরআন ইঙ্গিত দেয়, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা। পুরুষের কাছে মেসেজ আসতে দেরি, খুশিতে ছুটতে দেরি করবে না। চল ভাই, কোরআনে ইঙ্গিত আছে ওয়ানকালিবু ইলা, ভুল পড়তেছি? কোরআনে ইঙ্গিত আছে, যেই মেসেজ আইব আমার সাজা গাজা শেষ, আয়, ওই সময় দেখলে দেখা যাইব কেমন দৌড় দেয়, কেমন কেমন খিচ্চা দৌড় দেয়, ঠিক না? হ্যাঁ, কোরআনই বলতেছে ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে নাচতে নাচতে ছুটতে থাকবে। আর জান্নাতের গেটে সবাইকে নিয়ে রানী উপস্থিত থাকবে।